মুরব্বিয়ান, আমার যুবক এবং আমার মা বোনেরা, আমার বাসা হুজাই। আমি হুজাই যোগীজান ব্লকের ব্লক সভাপতি নূর আহমেদ, প্রাক্তন এমডিসি। আপনারা এখানে এমডিসি, আমরা এখানে জেলা পরিষদ। বদরুদ্দিন সাহেবের যেটা ব্লক, এইটা আমার ব্লক। বদরুদ্দিন সাহেবের ঘরে থেকে আমার ঘর 2 কিলোমিটার ডিফারেন্স। আমি ওনার ঘরে থেকে আমি জেলা পরিষদ হয়েছি 2013-এ। ওনার পঞ্চায়েত আমার সঙ্গে ছিল। ওনার পঞ্চায়েতে কংগ্রেস জিতছে। আমার জেলা পরিষদের 6টা পঞ্চায়েতে আমি এখান থেকে জেলা পরিষদ হয়েছি বদরুদ্দিন আজমল সাহেবের ঘরে থেকে 2013-এ। আমার সঙ্গে ছিল আমার নুরুল হুদা রূপহী গালিকার বিধায়ক সাহেব, উনি এসেছে এখানে আসবো আজকে রাত্রে। ওনার সঙ্গে আমি ছিলাম জেলা পরিষদের মেম্বার, এমডিসি মেম্বার। আপনারা সৌভাগ্য, আপনারা ভাগ্যবান, কারণ আপনারা এখানে যে লোকসভা, ধুবুরি লোকসভায় যে একজন বলিষ্ঠ শক্তিশালী আসামের মাইনরিটির নেতা রকিবুল হোসেন সাহেবকে আপনারা ক্যান্ডিডেট হিসাবে ধুবুরিতে পেয়েছেন। আপনারা ভাগ্যবান আমি ভাবছি, কারণ উনি যে সমষ্টিকে প্রতিনিধিত্ব করছে গত 25 বছর থেকে সামগ্রীতে, নোয়াগাঁ সামগ্রীতে উনার সমষ্টিতে যখন আমরা যাই, আমরা বলি উনার সমষ্টিতে কেন জন্মগ্রহণ আমরা করলাম না, কারণ উনার সমষ্টিতে কাঁচা রাস্তা নাই, সব পাকা রাস্তা, সিসি ব্লক, সব রাস্তা। আমি জেলা পরিষদ চেয়ারম্যানের দৌড়েছিলাম, হুদাদা আর আমি এবং উনি আর আমি জেলা পরিষদের কম্পিটিশনে ছিলাম ক্যান্ডিডেট। আমি তখন সব এলাকায় ঘুরলাম, নোয়াগাঁয়ের সব পঞ্চায়েতে গুলাগুলো, সব বিধানসভাতে। আমি গিয়ে দেখলাম উনার যে ডেভেলপমেন্ট আসামের জালুকবাড়ি পরেই কি ডেভেলপমেন্ট হয়েছে, ওইটা হয়েছে সামগ্রীতে। কিসের জন্য বললাম আপনারা ভাগ্যবান, উনার মতন একজন ব্যক্তি, অভিজ্ঞ সম্পন্ন, 5 বার বিধায়ক, 3 বার ক্যাবিনেট মন্ত্রী, 4 বার ক্যাবিনেট মন্ত্রী উনি। উনার মতো ক্যান্ডিডেট আপনারা পেয়েছেন, আপনারা যথেষ্ট বড় ভাগ্যবান। বদরুদ্দিন আজমল সাহেব 15 বছর যে কাজ করছে, উনি 2.5 বছরে সেই কাজ করবে, আমার বিশ্বাস। উনার বাবা যখন মন্ত্রী ছিল তখন আমি পলিটিক্সে এসেছি 91-এ। আমি পলিটিক্সে এসেছি 94-এ। উনার বাবারে নিয়ে, উনার বাবা মন্ত্রী ছিল, উনার বাবারে নিয়ে আমি ইসলামনগর, আমার যেটা হুক পঞ্চায়েত, আমি মিটিং করেছিলাম উনার বাবার সঙ্গে। উনার বাবারে আপনারা দেখছেন না, এত ভালো লোক। আমরা আহমদ আলী সাহেবের সঙ্গে একসঙ্গে, আহমদ আলী সাহেব, উনার বাবা তফজুল আজি সাহেব, মুফাসিল আজি সাহেব একসঙ্গে ডিব্রুগড়, যখন আজমলের যে এখন মরকজুল মারিফ যে স্কুলটা আছে, উনার সঙ্গে একসঙ্গে সব সময় আওয়াজ ছিল। আপনারা 15 বছর উনাকে দিয়েছেন। একবার আপনারা রকিবুল হোসেন সাহেবকে ভোট দিয়ে দেখেন, আপনারা এই ধুবুরিতে যে ডেভেলপমেন্ট কিভাবে হয়। আমি বিজেপির কথা বললাম না, বিজেপির নেতা কি বলছে, মামায় কি বলছে, শাসানিয়ার ভোট লাগে না, মুসলমানের ভোট লাগে না, ইসলামী ধ্বংস করব, করোনা যেছে আপনারা শুনছেন। এই দেশটা, এই সমাজটা, এই যেটা আমরা পূর্বপুরুষ সকলে এই দেশটারে আবার করছিল। হুসেন আহমদ মদনী, মৌলানা আবুল কালাম আজাদ, ওরা এখন আমরা বাংলাদেশি বিদেশি। আমার বার্তাটা এই জায়গাটারে স্বাধীনতা এনেছিল আমার পূর্বপুরুষেরা। উনারা কি করে মসজিদে বা মাদ্রাসাতে 10 জন ইমাম সাহেব থাকে একটা মাদ্রাসাতে, বা 20 জন থাকে। কোন যদি ইমাম সাহেব কোনো ভুল করছে, কোন বাধাম করছে, উনার আইনের মধ্যে দণ্ডনীয় আইনে জেল করতে হয়। কিন্তু বিজেপির আইন এরকম নয়, উনারা জেল ফাটার দিব, পরদিন বলদুজা নিয়ে মাদ্রাসা ভাঙিয়ে দিব। এই মাদ্রাসা দ্বারা প্রত্যেকটি সম্পত্তি, এই মাদ্রাসার সবের সম্পত্তি, 1 টাকা 2 টাকা দিয়ে আমরা মাদ্রাসা বানাচ্ছি। আচ্ছা, মসজিদটা তো আমরা ব্যক্তিগত নয়, আমরা
1 টাকা 10 টাকা দিয়ে আমরা একটা মসজিদ বানিয়েছি আমরা, কিন্তু ওনারা কি করছে, ভুল করেছে, পরদিন বলতে যাবে মাদ্রাসা ভেঙেছে। আমি 2013 2012 2014 লোকসভার পূর্বে আগে আমার হুম টিভি আমি স্পিচ রেখেছি, যদি 2014 নরেন্দ্র মোদী আসে আমরা মুসলমান সমাজের কি অবস্থা হবে, মসজিদে আযান বন্ধ করব, টুপি বিন্দা বন্ধ করব, লঙ্গি বিন্দা বন্ধ করব, আর ওইটা আস্তে আস্তে হয়েছে ভারতবর্ষে আপনারা দেখতেছেন। একজন লোক সকাল দুপুর বেলা ফজরের নামাজ পড়ে টাটা মোবাইল নিয়ে মাছের যে কোনারে কি হয় আমরা মাছের যে ছোট ছোট বাচ্চা কোনা, মাছের কোনা রূপালী কিনা ডিমটা কি নিয়েছে ডিমাপুরে, রাস্তাতে পুলিশে পেয়ে গেল। পুলিশকে বলছে খেলা কি আছে, বলে স্যার মাছের কোনা আছে, এই খেলা টাকা 2000 দেন, হয় দেখতে দিল তোমায় দিই, বলে স্যার মোর হাতে তো 2000 টাকা নাই স্যার, মোর হাতে 3000 টাকা আছে, এই খেলা 2000 টাকা দেন, এটা কমাই দিই, তো মারি দিলে একদম থপ থপ মারি দিলে। এই ড্রাইভার জন মারি দিলে কি করিলে, একে চলো চলো বল, বলে স্যার মোর হাতে পয়সা নাই, আপনি টাকা 1000 লয় না, 2000 দিব লাগবে, এটা তো ঘর ঘর মার, তোর হাতে যদি পয়সা নাই তো তোর ঘর ঘর মার, তোর মাইকে ফোন মার, ইয়ার পরা দেখে তো মিসে তো ফোন মারি গলে পুলিশে ধরি ললে, তুমি টাকা 2000 লয়, এই খেলা বেলা টাকা 2000 হলে হব, কুকুরা লয়, তার মানে মুরগি আমরা কই মুরগি লয়া লয়, পৃথিবী করতেলে তারা দিলে মতদ্রবা থানা এনেকা পিটিলে পিটিতে তো মিসেসের ওয়াইফ আহি দেখা পারা এনেকা কপি আছে তোর হাজবেন্ড, কেউ দৌড়ি গই পানি বোতল হাতত দিছে, পানি বোতল হাতত লোৱা নাই, মানুহজনৰ মৃত্যু হ'ল। 25 বছৰীয়া এটা ল'ৰা, ড্ৰাইভাৰ ল'ৰা মৃত্যু হোৱাৰ লগে লগে তেওঁৰ পৰিয়ালৰ মানুহে দেখিছে, দেখি পেলাই কি অৱস্থা হৈছে, ভাল মোৰ ল'ৰাটো ওলাই গ'ল, মোৰ ভাইটিটো ওলাই গ'ল, মোৰ দাদা ওলাই গ'ল, পুলিচে মাৰি দিলে। খংতে হঠাৎ এখন দোকানৰ সন্মুখত পেট্ৰল আছিল, পেট্রল থানার সম্মুখত সরু এখন ঘর আছে, এনেকা ঢালি দিলে, এই সম্মুখৰ ঘৰখন জ্বলাই দিলে। আবেগে হৈ গ'ল, ভাল মানুহ ভাল ল'ৰা পুলিচে মাৰি দিলে, মানুহ তাৰ মানে এইটো মুছলমান। পিছদিনাখন কি কৰিলে, তেওঁৰ ঘৰ গৈ বলপুজাৰ দি ভাঙি দিলে, সঁচা নে মিছা? আজি 1 বছৰ আগত সেই বিজেপিৰ প্ৰতিনিধি জাভেদ ইছলাম ডাঙৰীয়াক আপোনালোকে ভোট দিবেন নেকি? যদি আপোনালোকে জাভেদ ইছলামক এটা ভোট দিয়ে মোৰ এনেকা যেন লাগিব কিবা আমাৰ পাপ হ'ব নেকি? তেওঁলোকে কৈছে যে আমাৰ ভোট নালাগে, আমি কিয় সকলক ভোট দিম? আমাক প্যাৰ কৰক, মহব্বত কৰক, আমাক আকোৱালি লওক, আমি নিশ্চয় দিম। আমাৰ দিল লৰক, আমি সকলোকে হিন্দু মুছলমান সকলোকে লৈ আমি এই সমাজত বসবাস কৰোঁ। আমি এটা শিল ঘৰত এতিয়া সোমাইছিলোঁ, আমাৰ এজন মানুহৰ ঘৰত সোমাইছোঁ, তো ইউনিফৰ আমাৰ লগত আহিছে, আমাৰ শিল মানুহ আহিছে, আমাৰ হিন্দু বংগালী হিন্দুৰ ঘৰত আমি যাম, তেখেতসকল আমাৰ ঘৰত আহিব, আমাৰ এটা ভাতৃত্ববোধ আছে। এই সমাজত ইউটিউব সৃষ্টি হোৱাৰ পিছত আজি আমি দ্বিতীয় শ্ৰেণীৰ নাগৰিক হৈ গৈছোঁ, মানে সঁচা নে মিছা? সঁচা। আমাৰ দুখ লাগে, আমাৰ দুখ লাগে, এই বিজেপি আমাক মুছলমানক কি কৰিছে। সেইকাৰণে মই সকলোকে আহ্বান জনাইছোঁ, এটা ভোট এই বিজেপিৰ প্ৰতিনিধি যিজন কিহৰ চিম্বল থাকিব, হাতীৰ চিম্বল থাকিব, তেওঁলোকে টেকনিক কৰি ইয়াত দিয়া নাই, ফুলৰ চিম্বল দিয়া নাই, টেকনিক কৰি তেখেতসকলে কি দিছে, হাতীৰ চিম্বল দিছে। এই হাতীৰ চিম্বলৰ কেণ্ডিডেট তেখেতৰ দেউতাকে আমাৰ মন্ত্ৰী আছিল, জাহিৰুল ইছলাম, ৰকিবুল হুছেইন সাহেবৰ দেউতা, আব্দুল জলিল ৰাকিবি সাহেব, অৰ্দিন দুৰে একেলগে মিটিং কৰিছে মোৰ ঘৰত, ভাত খাইছে তেখেতসকলে মোৰ ঘৰত। আজি তেখেতে বিজেপি কৰি আছে, ধিক্কাৰ জনাইছোঁ তেখেতক। আজি মুছলমানক ইমান হাৰাশাস্তি, এই মুছলমান সমাজে কি ভুল কৰিছে? আমি মুছলমানৰ ঘৰত জন্মগ্ৰহণ কৰা আমাৰ ভুল হৈছে নেকি?
তুমি হিন্দু ঘৰত জন্ম কৰি গ্ৰহণ কৰিছা, মই মুছলমান ঘৰত জন্ম গ্ৰহণ কৰিছো। তুমি মছজিদত, আমি মছজিদত নমাজ পঢ়ি আছো, তুমি মন্দিৰত পূজা কৰি আছা, কোনো বাধা নাই। আমি পাঠ কৰিছো মুছলমান হয়, আমার মাদ্রাসা তুমি ভাঙি দিবা, আমি তো তোমালোকৰ মন্দিৰ ভাঙা নাই। আমি এই দেশত সেকুলাৰ দেশ, এই দেশত আমি সকলো একত্ৰিত হৈ আমি এই সমাজত চলিব লাগিব। সেইকাৰণে ভোটৰ বাই কওক আপোনালোকে, আপুনি ভোট বিভাজন নকৰিব। আপোনাক 3 বাৰ দিছো আমি, এবাৰ নহয়, দুবাৰ নহয়, 3 বাৰ, তাৰ মানে 15 বছৰ দিছো। একবাৰ আমি ৰকিবুল হুছেইন সাহেবক দেখো, যদি আপোনালোকে অলপ চিন্তা কৰে ৰকিবুল হুছেইন সাহেবক যদি দিয়ে, আপোনালোকৰ পিছত খালি ৰকিবুল হুছেইনেই ক'ব। প্ৰায় 10:30 হৈ গ'ল, 10:30 হৈ গ'ল। আপোনালোকৰ মাজত আহিম, আপোনালোকে মোৰ নামটো মনত ৰাখিব। মোৰ নাম নুৰ আহমেদ। মই যিটো কথা কৈছো, তোমালোকে হস্পিটেল খুলিছা খোলা, স্কুল খুলিছা খোলা, তোমালোক কংগ্ৰেছ, তোমালোকে আজি ইউটিউব গঠন কৰি আমাক ধ্বংস কৰিছে। মই আছিলো সন্মুখত, মুফতি নাজমী সাহেবৰ ঘৰত, বদৰুদ্দিন আজমল সাহেব ইয়াত আছিল, আহমদ আলী সাহেব আছিল সন্মুখত, মোৰ সন্মুখত মোৰ মনত পৰিছে 92-93 কথা, বোলে মুছলমানে কোনো দল নকৰিবা। তেখেতসকলক আমি মাইনৰিটি, আমি সকলোৱে তেখেতসকলৰ লগত মিলি আমি চলিব লাগিব, আমি কোনো দল কৰিব নালাগে। বাছান্তিৰ হুজুৰে কৈ গৈছে, সেইকাৰণে বাছান্তিৰ হুজুৰৰ ল'ৰা ইয়াহিয়া সাহেবে কোনো দল কৰা নাই। আজি তেখেতে দল কৰি ইউটিউব সৃষ্টি কৰি আমাৰ মুছলমান সমাজক ধ্বংস কৰি দিছে। সেইকাৰণে আপোনালোকে একত্ৰিত হৈ এই 6 নম্বৰ ৱাৰ্ড নহয়, এই কাৰাবাৰী পুৰা শিবিৰ, মই তো ভাবিছো আপোনালোকে 99% ভোট দিব মন্দিৰত বিশ্বাস। সেইকাৰণে এই শক্তিশালী কণ্ঠ আপোনালোকৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আপোনালোকে বিপুল ভোটত 7 তাৰিখত জয়ী কৰিব বুলি আশা ৰাখি মোৰ বক্তব্য মই সামৰণি মাৰিলো। আসসালামু আলাইকুম।